নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আর আজকে ডিম দিয়ে রান্নাটা করছি। ডিমটা আমি সিদ্ধও করব না আর ভেজেও নেব না, আমি দেখাই কিভাবে ডিমটা রান্না করছি। তা আসুন আমি কি পদ্ধতিতে রান্নাটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি তো এখানে নিয়েছি 5টা ডিম, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি নিয়েছি একটা ছোট, আর এখানে নিয়েছি লেবু, আর নিয়েছি ধনেপাতা। আর এখানে ডিমে দেওয়ার জন্য নিয়েছি যে চৌকো চৌকো শেপে অল্প একটু আলু। আর মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা আর তেল। আর এদিকে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি 500 মতো জল। আর এটা ফুটে উঠলে আমি ওর মধ্যে লেবুটা দেবো, তবে জলটা একটু ফুটে উঠুক। এদিকে তো জল ফুটে এসে গেছে, আর আমি এদিকে ডিমটাও নিয়েছি। ডিমটা নিয়ে আমি একটু বাটিতে ফাটিয়ে নেব, যেন কুসুমটা গোটাই থাকে। এই যে দেখুন, এদিকে জল ফুটে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। আপনারা চাইলে কিন্তু ভিনিগারও দিতে পারেন, আমি এখানে ভিনিগার নেই বলে লেবুটাই ইউজ করছি। আর লেবুটা এই জন্যে দাও, ডিমটা দিলে যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে। দেখুন, জলটা কিন্তু খুব গরম হবে না, একটু উষ্ণ গরমই হবে। আমি এবার দিয়ে দিচ্ছি এই ডিমটা আস্তে আস্তে জলের পরে। এইভাবেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ফুলে উঠলে আস্তে আস্তে তুলে নেব, নিয়ে একইভাবে আর যে 4টে ডিম আছে সেগুলোও দেব, দিয়ে রান্নাটা করব। দেখুন, ডিমটা তো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা ঝাঁঝরিতে করে আমি ডিমটা তুলে নিচ্ছি, নিয়ে একইভাবে যে 4টে ডিম আছে সেগুলো আমি সিদ্ধ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার লাস্ট ডিমটা। আমি একইভাবে সমস্ত ডিমগুলোই এইভাবে পোস্ট বানিয়ে নিয়েছি। আর আমি এই জলের মধ্যে কিন্তু একটু সামান্য লবণও দিয়েছিলাম, যাতে ভিতরে একটু লবণটা ঢোকে। তা এরকমভাবে পোস্ট বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। এটা কিন্তু খুব পুষ্টিকর খাদ্য বা পুষ্টিকর খাবার। আপনারা তো অবশ্যই তেলে ভেজে পোস্ট বানিয়ে বা সিদ্ধ করে রান্না করেছেন, তাই এভাবে রান্না করবেন, দেখবেন এটা খেতেও ভালো লাগবে। আর এটা কম তেলে যারা খেতে ভালোবাসে সেটা ভালোও হবে। দেখুন, আমি তো কড়াইতে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসে একটু দিয়ে দিচ্ছি, এই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব, আর আলু ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা করে নেব। তেলটা একটু গরম হোক। দেখুন, এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এটা রান্না করতে পারেন। আমি একটু আলু দিচ্ছি। এই যে আলুগুলো গরম তেলের পরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর মশলাগুলো এদিকে বেটে নেব, পেঁয়াজ, আদা, রসুনটা। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ মতো হয়ে যায় আর লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখুন, আমি আগে পেঁয়াজটা বেটে নিচ্ছি, আর পেঁয়াজটা বাটা হয়ে গেলে একসঙ্গে আদা রসুনও বেটে নেব। পেঁয়াজ তো এদিকে বাটা হয়ে গেছে, আমি একইভাবে আদা রসুনটাও বেটে নেবো। আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু দরবাটায় রেখেছি,
আর আদা রসুনটা আমি মিহি করে বেটে নেব। আর গরম মশলাটা এক্ষুনি বাটছি না, রান্না হয়ে গেলে আমি গরম মশলাটা বেটে নেব, নিয়ে দেবো। কারণ গরম মশলা আগে থেকে বেটে নিলে ওর একটা যে গন্ধটা সেটা চলে যায়। দেখুন এদিকে তো মশলা বাটা হয়ে গেছে, আর মশলা বাটতে বাটতে যে আলুগুলো তেলে ভাজছিলাম সেটাও লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আমি এবার এই বাটিতে আলুগুলো তুলে নেব। আর আলুগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না পনি ভেজে রেখেছি। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলেই আমি দিয়ে দেব আদা রসুন টমেটো আর ধনেপাতা বাটা। দেখুন পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা রসুন বাটাটা আর টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে এদিকে আমি একটু দেবো সামান্য লবণ। আগে কিন্তু লবণ দেওয়া ছিল আলু ভাজার জন্যতে, আমি এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। আপনারা চাইলে পরে চেখে দেখতে পারেন লবণটা কেমন কি হয়েছে, দেখে আবার দেবেন। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে আদা রসুন থেকে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আর এদিকে পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা। তা বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, তবেই আমাদের আগ্রহ বাড়বে ভিডিওটা করতে বা রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তা দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আর ভাজা আলুটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দেব। দেখুন কষতে কষতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল, আর জলটা ফুটে উঠলেই ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখুন এদিকে তরকারি ফুটে উঠেছে, এবার ডিমগুলো আমি আস্তে আস্তে ঝোলের উপরে দিয়ে দেব। আর খুব একটা নাড়াচাড়া করব না, আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে। দেখুন ডিমগুলো তো দিয়ে দিয়েছি, আর একটা থালা দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ভিতরে যে ডিমটা কাঁচা কাঁচা ছিল একটু সিদ্ধ হয়ে যাক। এভাবে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে গরম মশলাটাও বেটে নেব। দেখুন এদিকে তো ডিম সিদ্ধ হয়ে আছে। আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি, গোটা গরম মশলাটা এর উপর দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য ফুটলেই এটা নামিয়ে দেবো। তা বন্ধুরা, আমি তো এইভাবে আপনাদেরকে রান্নাটা শেয়ার করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আমার কেমন হলো। আর আপনারা আমার পাশে থাকবেন, আবার আসছি এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।